ঠিক এই সেকশনে আমরা কাজগুলো করছিলাম। এখন হচ্ছে আমরা কাজ করব আমাদের যে এগুলো হচ্ছে আমাদের কাজ করতেছেন আমরা নতুন করে দরকারে ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে দেব। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি আমাদের হচ্ছে সাইটের অবন্ধনা ডট এখান থেকে পোস্ট থেকে ক্যাটাগরিতে চলে যাব। গেলে হচ্ছে আমরা এখানে আমাদের পোস্টের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করার সুযোগ পাবো। এখান থেকে আমরা কি করব আমাদের যে প্রাথমিক যে ক্যাটাগরিগুলো সেগুলো আমাদের এখানে থাকতেছে, পরবর্তীতে আমরা যে ক্যাটাগরি আমরা নিতে চাচ্ছি তাহলে সিম্পল আছে কয়েকটা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে অপরাধ, এরপর এখান থেকে আইন অফিসার, তারপর রাজধানী, এরপর পরিবেশ, এরপর আবহাওয়া। আমি এগুলো একবার কপি করে নিতে পরে চালিয়ে দোকানে তারপর পেস্ট করবো। এখান থেকে শিল্প সাহিত্য প্লাস স্বাস্থ্য এগুলো পর্যন্ত আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কি করবো আমাদের অভ্যন্তরীণ এখানে আসার পর আমি এক এক করে এগুলো শুধুমাত্র পেস্ট করে দেবো। স্বাস্থ্যকে এ করে দিলাম। এরপর আমাদের এখান থেকে পরে আছে শিল্প সাহিত্য এটাকে করে দিলাম। এরপর হচ্ছে আমাদের হচ্ছে শিল্প বাণিজ্য এখান থেকে এটা করে দিলাম। এরপর এখান থেকে আমাদের আছে কত আবহাওয়া এখান থেকে এটাকে দেওয়া হলো। এরপর এখান থেকে আমাদের আবহাওয়া আছে পরিবেশ এখান থেকে এটা দেওয়া হলো। এরপর আমাদের এখানে চলে আসছে পরিবেশ আছে রাজধানী। আমি এই একটা একবারে ক্রিয়েট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখন কি করবো আমাদের ঠিক পরবর্তী যে কাজটা আছে সেটা আমরা এখানে চলে আসবো। আসবো আমাদের মেনু ক্রিয়েট করছিলাম আমরা এখান থেকে মেনু মেনুতে আসার পর আমরা এখান থেকে কি করবো আমাদের যে মেনুটা ক্রিয়েট করছিলাম অপশন মেনু এখান থেকে আমরা সবগুলোকে বাল্ক আকারে আমরা এগুলোকে ডিলিট করে দেবো, সবগুলোকে রিমুভ করে দেবো, তারপর আমাদের এগুলোর দরকার নেই। আমরা নতুন করে ক্যাটাগরি ক্রিয়েট করছি, ক্যাটাগরিগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে নেব। এরপর আমি বাল্ক সেকশন রিমুভ ক্লিক করে আমরা শেষ হয়ে যাবে। এরপর ক্যাটাগরি এক্সপ্যান্ড করব। ক্যাটাগরি এক্সপ্যান্ড করব এগুলো আমাদের পপুলার মোস্ট যেগুলো আমরা এর আগে ব্যবহার করেছি সেগুলো আমাদের এখানে আছে। এখন আমরা কি করব ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করে আমাদের পরবর্তী কি নিলাম আমরা আবহাওয়া নিলাম। এরপর পরিবেশ, তারপর রাজধানী, তারপর শিল্প বাণিজ্য, তারপর শিল্প সাহিত্য এবং স্বাস্থ্য টোটাল 5-6টা নিয়ে নিলাম। এই 6টা আমরা চাচ্ছি এই 6টাকে হচ্ছে আমাদের আমরা অপশন মেনুতে রাখবো। তারপর আমরা কি করব এখান থেকে মেনুটাকে আমরা সেভ করে দেব। মেনুটাকে যখন আমরা সেভ করে দেব এখান থেকে তারপর আমরা আসবো এখান থেকে আমাদের সাইট হোম পেজে আসবো, আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করার পর হচ্ছে আমাদের এখানে দেখবো আমাদের মেনুগুলো চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করব এখান থেকে আমরা সরাসরি আবার আমরা কাস্টমাইজেশনে যাব। তারপর আমরা এখান থেকে শো মেনু যেটা আছে এটা আমরা আউট করে দেব। তারপর আমরা এখানে এটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর হচ্ছে আমরা এখন নতুন করে আমাদের এখান থেকে চলে আসবো। আসার পরে এখানে আবার আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমরা উইজেট শো অফ ক্যানভাস এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। তারপর আবার আমরা এটাকে অ্যাড করে নেব। আবার হচ্ছে আমরা এটাকে রিমুভ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব আমাদের যে এখান থেকে উইজেট আছে উইজেটে ক্লিক করার পর আবার আমরা নিচে দিকে পাশে করে দেখব যে নেভিগেশন মেনু আছে। সেই নেভিগেশন মেনুর মধ্যে আমরা কি করব ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে বলবো যে সিলেক্ট মেনু আছে। সিলেক্ট মেনু এখানে আসবো। আসার পর আমরা এখান থেকে অফ ক্যানভাস মেনুর মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে মেনু চলে আসবে। তারপর আমরা কি করব এখান থেকে এটাকে ডান বাটনে ক্লিক করে দেব। আমরা ডানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের এটা কাজ শেষ। তারপর আমরা কি করব এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করা হয়ে গেলে আমরা একটু অপেক্ষা করব। তারপর আমাদের ওয়েবসাইটে হোমে একটু আসার পর আমরা এখান থেকে রিলোড করব। রিলোড করার পর দেখি আসলে আমাদের এটা কাজ করতেছে কি করতেছে না, নাকি শুধুমাত্র ডেস্কটপ মেনুতে শো করে দিলে সেটা আমাদের কাজ করবে। এখানে আমরা কি করব এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমাদের এটা চলে আসতেছে। এরপর আমরা এখান থেকে দেখি একটু আর কাজ করার চেষ্টা করে আমাদের ফন্ট সাইজ বাড়ার চেষ্টা করে তারপরে আমাদের কাজ করে না শুধুমাত্র আমাদের ডেস্কটপ শো মেনু করে দিলে সেটাতে শুধুমাত্র আমাদের কাজ করবে। এখানে হোম এন্ড নেভিগেশন তারপর সেখানে অপশন মেনুতে আসার পর এখান থেকে আমরা কি করব টাইপের উপরে একটু বাড়িয়ে দিই দেখি আমাদের কাজ করতেছে কি করতেছে না। সেভাবে আসলে কাজ করতেছে না। এটা তাহলে আমাদের শুধুমাত্র কাজ করবে আমাদের এখান থেকে যদি শো ডেস্কটপ মেনু করে দেয় তাহলে আমরা সেটা আমাদের এটা কাজ করবে। যখন শো ডেস্কটপ করতেছে আমাদের ডেস্কটপে থাকা যে মেনু প্রাইমারি যে মেনুটা আছে সেটাই শুধুমাত্র আছে এখানে বাস্তবিক অর্থে কাজটা হচ্ছে। তার মানে আছে আমাদের ওটা কাজ করার জন্য আছে আমাদের রুম স্প্রেড বলা হবে যে আমাদের কাস্টমাইজ করে কাজ করতে হবে। এখান থেকে আমাদের সিএসএস কাস্টম সিএসএস করে সেটা আছে আমাদের কাজ করতে হবে। এখান থেকে কাস্টম সিএসএস করা যায় কিনা কাস্টম সিএসএস করে এখান থেকে প্রিন্ট করার চেষ্টা করি। বর্ডার হেডিং বটন ফন্ট সাইজ এটা
হচ্ছে আমাদের পরবর্তী আপনাদের দেখানো এই সময় আমাদের একটু সময় দিতে হবে। আমাদের এখানে একটা ডেস্কটপ যে মেনুটা থাকতেছে সেই ডেস্কটপ মেনুটা হচ্ছে আমাদের কাজ করতেছে, কিন্তু আমাদের ডেস্কটপের সাথে যে আমাদের এটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের ঠিকভাবে কাজ করতেছে না। এটা আমাদের উইজেট থেকে দেওয়া হচ্ছে, তো এটা আমাদের একটা ডেস্কটপ থেকে দেওয়া হচ্ছে। উইজেটটা হচ্ছে আমাদের কাজ করবে ঠিক হচ্ছে আমাদের এখান থেকে তখন হচ্ছে আমরা কাস্টমাইজ টাইপ করে কালার আসবে, এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের উইজেট কালার কোথায় কোথায় আছে। ফন্ট সেটিংস এখান থেকে না টাইপোগ্রাফি কালার এরপর একসময় দেখা হয়নি পাবলিশ করে দেই আপাতত। এরপর তো আমাদের মোটামুটি আমাদের এখানটা যে আমাদের হেডারের যে কাজটা ছিল সেই মোটামুটি আমাদের হেডারের কাজটা কিন্তু শেষ। আমাদের এই হেডারের কাজ আপাততর মধ্যে হচ্ছে আমাদের শেষ হচ্ছে। আমরা এখন পরবর্তী কিছু হলো আপনারা কি পরবর্তী প্র্যাকটিস করছেন ক্লাস করে আসার পর? জি স্যার। আপনাদের কি আটশো রাস্তায় এরকম হেডার বানাতে পারছেন? জি আচ্ছা স্যার লাইভে ওইখানে গেলে ওই যে এটা ব্লক বাটন হ্যাঁ ওটা কোনটা আসছে লাইভে গেলে স্যার লাইভে গেলে বলতে লাইভে গেলে আপনার যেটা হচ্ছে কালো হয়ে যাচ্ছে না, ওটা আমাদের তো হচ্ছে না। আপনার হচ্ছে না, এই যে এখানে কালো হয়ে যাচ্ছে হচ্ছে না। আপনারা হচ্ছে এখান থেকে এই যে এখানে দেখেন আপনারা ট্রান্সপারেন্ট করে রাখছেন, কালার করে রাখছেন। কই গেল এখান থেকে এটা সাথে বাটন সব প্রথম বাটন এখান থেকে দেখেন বাটন স্কেল আপনারা এখান থেকে কালার করে রাখছেন, সলিড কালার করে রাখছেন। এখান থেকে এটা হবে ট্রান্সপারেন্ট, এখানে আপনি এটাকে ট্রান্সপারেন্ট করে দেন, তবে হচ্ছে আপনার এখানে আছে এইভাবে কাজ করবে। বুঝছেন? আপনারা ওখান থেকে সেটিংটা চেঞ্জ করে নিন, তাহলে হয়ে যাবে। আপনারা কি সবাই করছেন হেডার কাজ শেষ করছেন? না স্যার। আচ্ছা হেডার কাজ শেষ করে না থাকেন তাহলে হচ্ছে আপনাদের কি সময় দেব নাকি হচ্ছে পরবর্তীতে আমি ক্লাসে এগিয়ে নিয়ে যাব? স্যার আপনি এগুলো রেকর্ড করে রাখেন, নেক্সট ক্লাসে করে দিব। আপনারা হচ্ছে সি লেভেল থেকে হচ্ছে আপনারা ভিডিওটা নিয়ে নিন, ওদের কাছে ভিডিওটা দেয়া আছে। থেকে ভিডিওটা কালেক্ট করে নেন। আমার কাছে ভিডিও কালেক্ট করা হয় না, যদি আছে আমি আপলোড দেই না। তবে আমাদের ক্লাসে চলে যাই, আমি হচ্ছে আরো কাজ থাকে আপনাদের দুপুরের দিকে করে দুপুরের দিকে হচ্ছে আপনারা আসলে হেডারটা শেষ করে নেন, খাওয়া দাওয়া করে আসার পর বাকিটা পরে। এখন হচ্ছে আমরা কি করব, যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে হোম পেজের কাজ শেষ, মোটামুটি হচ্ছে আমাদের হোম পেজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হোম পেজের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এখন কি করব, আমাদের হচ্ছে পরবর্তী যে পদক্ষেপ তাদের মতো করে আমাদের যে জমনে সাইট যা আছে তাদের জমনে যে নিউজ আছে তাদের যে হোম পেজটা আছে এটাকে বলা হয় হোম পেজ। এটাকে বলা হয় হোম পেজ। হোম পেজের এখানে প্রতিটি সেকশন আছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে সেকশন, প্রতিটা হচ্ছে এক একটা করে সেকশন। প্রথমত হচ্ছে তাদের এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে পুরোটা একটা সেকশন। এই সেকশনের মধ্যে আছে এখানে বড় করে পোস্টার আছে, এখানে একটা সেকশন আছে ভার্টিক্যাল আকার, এখানে একটা ভার্টিক্যাল আকার সেকশন আছে, এখানে আছে হরিজন্টাল আছে, দুটো আমাদের এখানে রাখছে তারা হচ্ছে পোস্ট। এরপর নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাবো যে তিনটে কলামের একটা সেকশন আছে, তারপর নিচে আসলে দেখব হরিজন্টালি তাদের এখানে একটা সেকশন আছে, এরপর নিচের দিকে এখানে বেশ কিছু সেকশন আছে তাদের, তারপর নিচের দিকে আমরা এখান থেকে ভার্টিক্যাল আছে চারটা সেকশন দেখতে পাচ্ছি, এরপর তার নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আরো হচ্ছে চারটা এখানে আমাদের সেকশন আছে। তো ঠিক হচ্ছে আমরা তাদের মতো করে হচ্ছে একটু পরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করা শুরু করব, আমাদের হোম পেজ। তো হোম পেজ ডিজাইন করার শুরুতে আছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা হোম পেজ ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আমরা কি করব, এখান থেকে পেজে আসবো, পেজে আসার পর আমরা এখান থেকে অ্যাড এ পেজের মধ্যে ক্লিক করে দেব। অ্যাড এ পেজের মধ্যে যখন আমরা ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এখান থেকে পেজ টাইটেল দেওয়ার অপশন চলে আসবে। এর আগে হচ্ছে আমরা দেখছিলাম যে টাইটেলের মধ্যে আমরা কি দিয়েছিলাম, হচ্ছে আমরা পোস্টের টাইটেল দিয়েছিলাম, আমাদের শিরোনাম দিয়েছিলাম। এখন যেহেতু হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করব তাহলে অবশ্যই পেজে কি করতে হবে, নাম দিতে হবে। আপনি কি নামে পেজ ক্রিয়েট করতে চান সেটা হচ্ছে আপনাকে এখানে একটা নাম দিয়ে দিতে হবে। এখন নাম দেওয়ার জন্য আমরা কি করব, যেহেতু আমরা হোম পেজ ক্রিয়েট করব সেটা আমি এখান থেকে কি করব, হোম নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখন আমি হোম পেজের নাম এখান থেকে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখানে আমি পাবলিশ বাটনে ক্লিক করে দেব। পাবলিশ বাটনে যখন আমরা এখান থেকে ক্লিক করে দেব তখন আমাদের এই পেজটা পাবলিশ হয়ে যাবে। আমাদের এই পেজটা এখন পাবলিশ হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখানে দেখতে পারবো যে এডিট উইথ এলিমেন্ট নামে একটা অপশন আছে। এডিট উইথ এলিমেন্ট আমরা তখন এখন হচ্ছে আমাদের পেজটাকে ডিজাইন করব। এলিমেন্টের যে পেজ বিল্ডার আছে সেই এলিমেন্ট পেজ বিল্ডার আমরা ডিজাইন করব। ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন রকমের হচ্ছে পেজ বিল্ডার আছে, তার মধ্যে হচ্ছে এলিমেন্ট হচ্ছে সবচেয়ে প্রথম এবং প্রধান একটা এলিমেন্ট যেটা দিয়ে সকলেই
বিশ্বব্যাপী হচ্ছে আপনার পেজ ডিজাইন করে থাকে, ওয়ার্ডপ্রেসের পেজগুলো ডিজাইন করে থাকে। আমাদের এখান থেকে সার্চ করে যে মোস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, এখন আমরা সার্চ করি তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখতে পারবো এলিমেন্টরের নাম, তারপর আছে ডেমি বিল্ডার, তারপর আছে ব্রাক বিল্ডার, তারপর আছে শিপফর্ড, তারপর আছে আপনার আর্কাইভ ট্রাইব আর্কিটেক্ট, এরপর আছে অক্সিজেন বিল্ডার, এরপর আরো আছে অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার ভিজুয়াল কম্প্রেসর আছে, ডাব্লিউপি বেকারি আছে, এরকম আরো বেশ কিছু প্লাগইন আছে যেগুলো দিয়ে আমরা পেজ বিল্ড করতে পারি। আবার নিচের দিকে আসলে এখান থেকে আরো দেখতে পারবেন বেস্ট 10 ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার প্লাগইন, তারপর এখানে আরো দেখতে পারবেন 5 10 এখান থেকে পেজ বিল্ডার প্লাগইন গুলো হচ্ছে নাম দেওয়া থাকবে। তবে সবথেকে বেশি ভালো হচ্ছে আপনার হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে পেজ বিল্ডার অথবা পেজ বিল্ডার ইউজ করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করে হচ্ছে আপনি আপনার পেজগুলোকে ডিজাইন করতে পারবেন নান্দনিকভাবে। এখন হচ্ছে সব ওয়েব মানে থিম আছে এই আপনার এই ডিফল্ট ভাবে এলিমেন্টর থাকে না, যে থিমগুলো হচ্ছে আপনার এলিমেন্টর সাপোর্ট করে সেই মাত্র থিমগুলোতে খুব সুন্দরভাবে কাজ করা যায়। এর বাইরে আপনি কাস্টম করে ওই থিম ব্যবহার করে যদি ওই থিম ব্যবহার করে আপনি করতে পারবেন, তবে সেটা হচ্ছে আপনাকে কাস্টম করে কাস্টম উইজেট আরো অনেক কিছু ফিচার নিয়ে আপনাকে সেগুলো ডিজাইন করতে হবে। এখন হচ্ছে আমরা কাজ করব আমাদের এই এলিমেন্টর দিয়ে। আমাদের ইতিপূর্বে আমরা কি করছিলাম, আমাদের এখানে প্লাগইনে আমরা যখন থিমটাকে ইনস্টল করলাম, ইনস্টল প্লাগইন থেকে থিমের ইনস্টল প্লাগইন থেকে হচ্ছে আমরা কি করছিলাম, আমাদের যে এলিমেন্টর যে প্লাগইনটা ছিল সেই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নিয়েছিলাম, সেই প্লাগইনটা আমাদের এখানে দেখেন আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর যখন আমরা ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এটি এলিমেন্টর ওপেন হবে। আমরা একটু ওপেন করি, এখানে দেখেন আমরা যখন এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দিলাম তখন তো আমাদের সামনে ঠিক এরকম চলে আসলো। এরপর আমরা কি করব, সবার প্রথমে হচ্ছে এখান থেকে আমরা দেখব এখানে বেশ কিছু এলিমেন্টস আমাদের দেয়া আছে, উইজেট দেয়া আছে। তো আমরা যেটা হচ্ছে নিউজ ব্লগ নিয়ে আসতে কাজ করব, আমাদের এই থিমে বেশ কিছু নিউজ ব্লগস দেয়া আছে, এখানটা আমরা দেখতে পারবো। আমি কোথায় গেলে কাছে মিনিমাইজ করে দেই, এটা হাইড করে দেই, ওয়াটা হাইড করে দেই, বেসিক হাইড করে দেই, জেনারেল হাইড করে দেই, লিঙ্গুয়া হাইড করে দেই। যখন আমরা এখানে নিচে দেখেন এখানে দেখা আছে যে স্মার্ট মক ব্লগ, এখানে আমরা এই স্মার্ট মক ব্লগ গুলো নিয়ে আমরা আমাদের সাইটের ডিজাইনগুলো আমরা সম্পন্ন করতে পারবো। এখন এগুলোকে আমাদের কাজ করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সেকশন নাও শিখতে হবে। তাদের এই জায়গার মধ্যে দেখেন তাদের ডোমেন এই জায়গার মধ্যে আছে তাদের তিনটা সেকশন আছে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আবার নিচের দিকে আরেকটা সেকশন আছে। মূলত হচ্ছে আমরা সবার প্রথমে হচ্ছে 3 কলাম সেকশন নেব, এরপর আমরা এইভাবে তাদের মতো করে আমরা কাজ শুরু করব। এখন হচ্ছে সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে দেখেন প্লাস নামে একটা আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে আমরা যখন ক্লিক করব তখন এখান থেকে দেখা যাচ্ছে যে সিলেক্ট ইওর স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সিলেক্ট করতে হবে আমাদের কোন স্ট্রাকচারটা আমরা নিতে চাচ্ছি। এখানে দেখেন এটা আছে আমাদের একটা ফুল ওয়াইড স্ট্রাকচার, তারপরে আছে ডাবল কলাম স্ট্রাকচার, তারপরে আছে 3 কলাম স্ট্রাকচার, তারপরে আছে 4 কলাম স্ট্রাকচার, তারপর আছে বাম দিকের কলামটা আছে দেখুন এবং ডান দিকের কলামটা আছে আমাদের বড়, এরপরে আছে আমাদের ডান দিকের কলাম ছোট এবং বাম দিকের কলাম বড় স্ট্রাকচার। এরপর আছে আমাদের আছে কি ডাবল বাম দিকে ডাবল সেকেন্ড কলাম আছে এবং বাম পাশে ডাবল সেকেন্ড কলাম এবং ডান পাশে বড় কলাম। এরপর দেখেন তার পুরোটা হচ্ছে বিপরীত। এরপর দেখেন আমাদের আছে মাঝের কলামটা একটু বড় এবং দুই পাশে যে দুটি কলাম আছে সেই কলামগুলো আমাদের একটু সেকেন্ড। তারপর আমাদের কত 5 কলাম বিশিষ্ট একটা সেকশন। এরপরে রয়েছে আমাদের ঠিক এটার হচ্ছে থেকে একটু চিপ মাইন্ডার, এখানে আছে আমাদের দুইটা কলাম আছে সেকেন্ড এবং মাঝটা একটু মোটা। এরপরে আমাদের কিছু 6 কলাম বিশিষ্ট হচ্ছে একটা সেকশন আছে। এখন হচ্ছে যেহেতু আমরা তাদের মতো করে এখানে করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা 3 কলাম বিশিষ্ট যে আমাদের স্ট্রাকচারটা আছে আমরা এই স্ট্রাকচারটাকে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের সামনে ঠিক এভাবে এসে এটা রূপান্তরিত আইটা আমাদের কাছে দেখাবে। আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি,
যখন হচ্ছে আপনারা এই পুরো সেকশন যখন আপনি এডিট করতে চাচ্ছেন, পুরো সেকশনটা আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এখানে 6 ডটের মধ্যে ক্লিক করলে তখন আপনি এখান থেকে পুরো সেকশনের হচ্ছে আপনি অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে কত কলাম ধরে বক্স করবেন না কিছু ফুল ওয়াইড করবেন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন আমাদের সেকশনের। আবার প্রতিটি সেকশনে এখান থেকে দেখেন আলাদা আলাদা ব্লক আছে, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এগুলো আপনি সাইজ আবার ছোট বড় করতে পারবেন। আবার যখন আপনি পুরো সেকশনে কাজ করবেন তখন আমাকে স্ক্রিনে এখানে পুরো সেকশন মধ্যে ক্লিক করে দিতে হবে। পুরো সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে হোয়াইটটা আছে, এই হোয়াইটটা আমাদের এখানে দেখেন ডট ডট আছে, একটু আমাদের ডট ডট আছে, এই ডট ডটটা হচ্ছে আমাদের হোয়াইট। আপনি যদি চান যে আপনি এখান থেকে ফুল হোয়াইট করবেন তাহলে এখানে ফুল হোয়াইট করে দিলে এটা আপনাদের আরো বর্ধিত হবে। এখন কথা হলো আমরা এখান থেকে বক্স করব, বক্স করার পর আপনি এখান থেকে চান আপনি কাস্টম করে ধর আপনি 1000 ওয়ার্ড দিবেন, আপনি 1000 ওয়ার্ড নিতে পারেন। আপনি যদি চান আপনি হচ্ছে 1100 ওয়ার্ড দিবেন, আপনি সেটাও নিতে পারেন। আপনি যদি চান আপনি 1200 ওয়ার্ড দিবেন, আপনি সেটাও নিতে পারবেন। আপনি যদি চান আপনি 1300 ওয়ার্ড দিবেন, সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন। এইভাবে হচ্ছে আপনারা কাস্টম করে করে আপনারা ওয়ার্ডগুলোকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে কি করব, বক্স করে দেব। বক্সের যে ডিফল্ট অপশনটা থাকবে আমরা এখান থেকে কোনো কিছু লিখব না, বক্সের যে ডিফল্ট অপশন থাকবে আমরা সেটাকে আপাতত এখানে রেখে দিতেছি। এরপর ফুল হোয়াইট মোবাইল ভার্সন আমাদের যদি স্পেস দরকার হয় সেটা আছে আমাদের পরবর্তীতে দেখে নেব। আপাতত আমরা এখান থেকে আমাদের মতো করে তাদের যেখানে দেয়া আছে সেটা আমরা এখন করার চেষ্টা করব। হ্যাঁ, এটা করে দেখাচ্ছি। এরপর আমাদের এখন যেহেতু আমরা তিনটে কলাম নিয়েছি তাদের মতো করে আমরা যে করতে যাই আমাদের আছে সেভাবে আমাদেরকে স্ট্রাকচারটাকে মেইনটেইন করতে হবে। এখন ধরেন আপনার প্রতিটা হচ্ছে এখান থেকে 33 ধরেন যে 5 করে বা 60 করে আছে, তার মানে পুরো আছে 100% ওয়াইড, পুরোটা আছে 100% ওয়াইড। এখন ধরেন আমরা কি করব, আমরা এটাকে দেব হচ্ছে আপনার একটু সরাই নেই এটাকে এখান থেকে, আমি এটাকে দিতে চাচ্ছি এখান থেকে ধরেন যে 45, আমি এটাকে দেব 45, আর এখান থেকে হচ্ছে এটা কি করে দেব হচ্ছে 25 করে দেই, 20 করে দেই, এটাকে করে দেই 20, আর এটাকে করে দেব 35। সেকেন্ড কলামটাকে হচ্ছে করে দেব হচ্ছে 35, এটাকে 35 করলাম, তাহলে আমাদের এটা 20 হবে। এখানে ক্লিক করি, এখানে 19 আছে, 20 করে দেই, এটা হচ্ছে 20, এটা 35, আর এটা হচ্ছে 45। তাহলে এটা একটু বড় করে দিতে হবে, 20 না 25 করে দেই, আর এটাকে 30 করে দেই, এটাকে 25 আর এটাকে করে দেই 30। তাহলে আমাদের হচ্ছে কত, 25 আর 30 হচ্ছে 55, আর এদিকে আছে আমাদের 45, তাহলে আমাদের ফুল 100 হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ঠিক তাদের এখানে কি আছে, একটা বড় লার্জ পোস্ট আছে, তাই নাকি ছবিটা হচ্ছে আমাদের লার্জ আকারে আছে। তাহলে এখন আমরা কি করব, ঠিক এখানটা চলে আসবো, চলে আসার পর আমরা এখানে ব্লক আইকনে ক্লিক করে দেব, প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে লার্জ ব্লক নামে একটা অপশন আছে, দেখেন লার্জ ব্লক। আমরা এখান থেকে এটাকে মাউসের আপনারা যদি ক্লিক করে দেন তারপর এটা আছে এখানে যেটা আপনি যেটা বক্সের মধ্যে ক্লিক করা থাকবে সেই বক্সের মধ্যে চলে যাবে। আমি এই বক্সের মধ্যে ক্লিক করে আছি, আমি এখন এখানে প্লাস আসবে, এই বক্সের মধ্যে ক্লিক করে দেই, তাহলে সেটা আমার এখানে চলে যাবে। আর আপনারা যদি চান যে আপনি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাবেন, তাহলে এখানে ধরবেন মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যে বক্সে নিতে চাচ্ছেন সেই বক্সে নিয়ে গেলে দেখবেন যে একটা কালার মেনশন করতেছে। যখন দেখবেন যে কালারটা মেনশন করতেছে তা আমরা বুঝবেন যে এটা এখানে ছেড়ে দিলে চলে আসবে। তো আমরা নিতে চাচ্ছি প্রথম কলামে, আমরা একটা প্রথম কলামে নিয়ে আসার পর একটা ছেড়ে দেবো, তখন সেটা আমাদের প্রথম কলামের মধ্যে আছে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখানে আমাদের কয়টা দেয় শো করতেছে, 1 2 3 4টার মধ্যে শো করতেছে, নাম্বার অফ পোস্ট 4টা শো করতেছে, কিন্তু আমরা শো করব কয়টা, একটা। আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এক করে দেব। আপনি চাইলে বাটনগুলো ক্লিক করে করে বাড়া কমা করতে পারেন আইটেম। এখান থেকে আমরা করে দেব, একটা করে দিলাম। যখন আমরা এখান থেকে একটা করে দিলাম তখন আমাদের এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে। তাদের এখানে কি আছে, শুধুমাত্র টাইটেল আছে, আর এখান থেকে হচ্ছে কত মিনিট আগে পাবলিশ হয়েছে সেটা, এবং হচ্ছে এখানে হচ্ছে অ্যাকসেপ্ট টেক্সট আছে। তো আমরা হচ্ছে এটাকে সেভাবে করার চেষ্টা করব। এখন সবার প্রথমে হচ্ছে আমরা একটা ক্লিক করব, এই এর মধ্যে আইকনের এর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ব্লকটা সিলেক্ট হবে, সিলেক্ট হবে। এখানে হচ্ছে কালার স্কিমে যেমন আছে ঠিক তেমনই থাকবে, এখানে পোস্টটা লার্জ থাকবে। আমরা স্যার গার্ড করে দেখতে পারি গার্ডে কেমন আসে। স্যার গার্ড করে দিলে আমাদের একটু বেশ ভালো আসতেছে মনে নাকি, গার্ড করে এখানে আমরা এটাকে গার্ড করে দিয়ে রাখি, লার্জে গার্ড করে দিয়ে রাখি, তাহলে আমাদের ভালো থাকবে। এরপর এখানে আমরা লেআউট,
লেআউট স্প্রেড এটা আমার কয় কলাম আছে, এক কলামে আছে। এরপর অ্যাড স্পেস বিলো, মানে আমাদের বিলোর মধ্যে স্পেস আছে, এইখানটা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা আমাদের কিছু ফাঁকা আছে, আমরা এখান থেকে কি করব, এটাকে হচ্ছে আমরা নান করে দেব। যখন আমরা এটা নান করে দেব তখন আমাদের এই স্পেসটা থাকবে না নিচে থেকে। আমাদের এই লাইনটা যে আমাদের কালার যে ছিল, ভালো করে চেক করেন। এই দেখেন আমাদের এই স্পেস সেকশন এখান থেকে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট ধরে আসতেছে নিচ থেকে। আমরা এটা যদি স্পেসটাকে যখন আমরা হাইড করে দিতে চাই, তাহলে আমরা কি করব, অ্যাড স্পেস বিলো, মানে নিচে থেকে বিলো অর্থাৎ নিচে, এখানে আমরা কি করব, এখানে আমরা নাম করে দেব। তাহলে আমাদের এখানে যে এক্সট্রা ভাবে যে এটা ছিল সেটা আমাদের এখানে থাকবে না। এরপর আসেন নিচের দিকে, এখানে যে আছে ক্যাটাগরি লেভেল, গ্লোবালি, ওভারলি, এটা হচ্ছে ক্যাটাগরি লেভেল। এখানে তাদের কি কোনো ক্যাটাগরি শো করতেছে, শো করতেছে না। তাহলে আমরা এখান থেকে কি করব, ক্যাটাগরি এখানে অটো করে দিচ্ছি, আমরা এখান থেকে ডিসেবল করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে ক্যাটাগরি নামটা চলে যাচ্ছে। দেখেন এখান থেকে আমাদের ক্যাটাগরি নামটা চলে যাচ্ছে। এরপর টাইটেল লাইন, টাইটেল লাইন হচ্ছে আপনি এখান থেকে দুই লাইন করে নেবেন, নাকি হচ্ছে এক লাইন রাখবেন, সেটা আপনি আপনি এখানে দিতে পারেন। এখান থেকে নো লিমিট বা গ্লোবাল করে দিলে আপনার টাইটেল যদি বড় হয়, নিচে দিকে অটোমেটিক্যালি সেটা চলে আসবে। এরপর অ্যাকসেপ্ট ওয়ার্ড, এই অ্যাকসেপ্ট ওয়ার্ডটা কি, এদের এখানে দেখেন অ্যাকসেপ্ট ওয়ার্ড দেওয়া আছে, কয়টা ওয়ার্ড দেওয়া আছে, ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16টা দেওয়া আছে। আপনি যদি চান যে আপনার মতো করে আপনি এখানে বাড়াবেন, কমাবেন, আপনি করে দিতে পারবেন। ধর আপনি এখানে যদি 20টা করে দিতে চান, আপনি 20টা করে দিতে পারবেন। এখানে সেটা বড় করে দেখাবে, এখান থেকে ওয়ার্ড যুক্ত হয়ে থাকবে। এরপর নিচের দিকে আমরা দেখতে পারবো, নিচের দিকে আসলে আমাদের রিড মোর বাটন করে গেল, এখান থেকে লিমিট, এখান থেকে আসলে আমরা দেখতে পারবো যে রিড মোর নামে একটা বাটন পাবে। এখানে দেখেন রিড মোর, এই যে এখানে রিড মোর নামে একটা বাটন আছে, আমরা এটা হাইড করতে চাই, এখানে অটো গ্লোবাল করে দিয়েছে, আমরা এখান থেকে ডিসেবল করে দেব। তাহলে আমাদের এখানে আছে রিড মোর বাটনটা আর এখানে থাকবে না। তখন আমাদের এখান থেকে রিড মোর বাটনটা এখান থেকে একবারে চলে যাবে। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে ফরম্যাট পজিশন যা আছে সবকিছু ঠিকঠাক থাকবে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। এরপর পোস্ট মেটা, তাদের এখানে দেখেন, তাদের এখানে শুধুমাত্র সময় দেওয়া আছে। আমাদের এখানে চাই আমরা শুধুমাত্র একটা সময় দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে ডিফল্ট গ্লোবাল মেটা আইটেম যেটা আছে, আমরা এখান থেকে এটা কি করব, আমরা এখান থেকে এটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা কি করব, বিলো অর্থাৎ নিচের দিকে আছে, আমরা এখান থেকে দেখব ডেট আর টাইম আছে কিনা, ডেট টাইম, ভিউ কাউন্ট, কমেন্টস, আপডেট, ডেট, অথর, সময় দেয়া নাই। এখানে কি করব, এখানে আপডেট দেব। আপডেট দিলে দেখি এখানে টাইম দেখে কিনা, টাইম দেখাচ্ছে না, আমরা এখানে কেবল ডেট দেব। যখন আমরা ডেট দেবো, এটা আমাদের বিলো টাইটেলের নিচের দিকে দেখাচ্ছে, আর আপনি তার টাইটেলের উপরের দিকেও দেখাতে পারেন। এরপর নিচে থেকে ক্যাটাগরি প্ল্যানটা সেটা আমাদের দেওয়ার আপনাদের দরকার নাই। তারপর শো পোস্ট টাইটেলটা আমাদের টাইটেল থাকছে, সেখানে আমাদের তারিখ দেওয়া থাকবে। এখানে যদি হচ্ছে আমাদের আপডেট টাইম দেওয়া নাই, কত মিনিট টাইম যদি দেওয়া তো ভালো হতো, রিয়েল টাইম, ডেট টাইম, ডেট টাইম, কমেন্ট করতে কত মিনিট লাগবে সেটা এখান থেকে আমাদের দেখাচ্ছে। এটা এইভাবে থাকে, আমাদের কিছু করার দরকার নেই এখানে। তারপর শো স্পন্সর আমাদের এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, রেজুলেট এখানে আমাদের কোনো কিছু দরকার। তার মধ্যে এখান থেকে আছে আমরা আরেকটা অপশন আছে, আমাদের ইমেজটাকে যদি আমরা রাউন্ড শেপ করতে চাই, সেটা আমরা এখান থেকে করে নেব। এখান থেকে ইমেজের ডিফল্ট এবং লোকেশন, সেন্টার, এরপর নিচে থেকে আসি, নিচে থেকে আসার পর আমাদের সহজ যেটা আমাদের দরকার নাই। আচ্ছা, এবার প্লাস আমরা এখান থেকে দেখবো যে পোস্ট সোর্স, আমরা এই সেকশন মধ্যে কোন পোস্টগুলো শো করতে চাই সেটা আমাদের পোস্ট সোর্সের মধ্যে আসবো। আসবে এখান থেকে কিওয়ার্ড টাইপ, মানে আপনার কোশ্চেনটা থাকবে এখান থেকে কাস্টম পাবলিশ বাই ডেট থাকবে। এরপর শর্ট অর্ডার, অর্ডার মানে হচ্ছে কিওয়ার্ড মানে সার্চ, বুঝছেন, কিওয়ার্ড মানে খোঁজ করা। এখানে আমরা কি করব, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বোঝেন আপনারা? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বোঝেন না? অ্যাসেন্ডিং হচ্ছে যেটা সবার প্রথমে পাবলিশ করা হয় সেটা, সেখান থেকে কাউন্ট হয়। আর ডিসেন্ডিং কাউন্ট হয় যেটা সর্বশেষ পাবলিশ করছেন সেখান থেকে, বুঝতে পারছেন? ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং হচ্ছে সবার প্রথমে যেটা পাবলিশ করছেন সেখান থেকে কাউন্টিং হয়, আর ডিসেন্ডিং হচ্ছে সর্বশেষ যেটা পাবলিশ করছেন সেখান থেকে কাউন্টিং হয়। তো আমরা এখানে ডিসেন্ডিং করে দিই, তার মানে সবশেষ আমাদের ওয়েবসাইটে যে পোস্টটা পাবলিশ করা হবে না কেন, এখানে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সর্বশেষ যে পোস্টটা পাবলিশ করা হবে সেটা, সেই পোস্টটা আছে আমাদের এই পজিশনে এসে জায়গা দখল করে নেবে। ধরেন আমাদের এই ওয়েবসাইটে এটা সর্বশেষ পোস্ট পাবলিশ করা ছিল বিধায় আমাদের এই পোস্ট আসতেছে। আমাদের এটা যদি পাবলিশ করে দেয়, পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি হচ্ছে আমরা নতুন আরেকটা পোস্ট পাবলিশ করি, তখন আবার এই যে ইন্টারনেট সাইটে ভয়েস টাইপিং করবেন যেভাবে, এটা হচ্ছে আবার এই যেখান থেকে চলে যাবে আরেকখানে, আর এখানটা হচ্ছে আমাদের ঠিক নতুন যে পোস্টটা আছে সেটা এসে জায়গা করে নেবে। এখন হচ্ছে পরবর্তী এই পোস্টটা আবার কোথায় জমা হবে সেটা আবার সিস্টেম করে দেওয়া যাবে, সেটা আবার নিচের দিকে শো হবে, সেটা করে দেওয়া যাবে, অটোমেটিক্যালি
সবকিছু চলতে থাকবে। আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা এখানে কি করব, ক্যাটাগরি, ফ্রম ক্যাটাগরি। আপনি যদি চান যে শুধুমাত্র এখানটায় একটা ক্যাটাগরিতে আপনি পোস্ট করাতে চান, তাহলে আপনি সেটাই করাতে পারেন। তো ওই ক্যাটাগরির মধ্যে যত দেখুন আপনার নিত্য হচ্ছে প্রয়োজন পোস্ট করা হবে, সবগুলো এসে জমা হবে এখানটায়। আর আপনি যদি চান যে আপনি এখান থেকে সবগুলো ক্যাটাগরি যে কোনো আপনার ওয়েবসাইটে যখনই যে কোনো পোস্ট পাবলিশ করা হোক না কেন, সেটা এখানে অটোমেটিক্যালি এসে শো হবে, তাহলে আপনি সেটা এখান থেকে করতে পারবেন। মানে এখান থেকে আমাদের তখন নির্দিষ্ট করে আর কোনো কিছু করে সিলেক্ট করে দেওয়ার দরকার হবে না। আপনি যদি চান আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর কিন্তু আপনার কোনো কিছু করা আপাতত দরকার হবে না। এরপর আমরা উপরের দিকে চলে যাব, জেনারেল। এখান থেকে হচ্ছে আমরা এখানে আমাদের অবশ্য আর কাজ করার দরকার নাই আমাদের এখান থেকে। আর এখানে আছে আপনারা ব্লগসের তিনটা পার্ট পাবেন, একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, একটা হচ্ছে স্টাইল পার্ট, আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্স পার্ট। তো আমাদের সবার প্রথমে আমরা এখানে এই কন্টেন্টের মধ্যে আমাদের এই ব্লগসের মধ্যে যা কিছু আমরা অ্যাড করব সিস্টেমেটিক, যা কিছু অন অফ করা, সেটা হচ্ছে আমরা এখান থেকে কন্টেন্ট ট্যাবের মধ্যে থেকে আমরা পাবো। এখান থেকে আমরা কন্টেন্ট ট্যাবের মধ্যে থেকে পাবো সবকিছু পরিবর্তন করার জন্য, অ্যাড করার জন্য। আর স্টাইল ট্যাব থেকে আমরা আমাদের এই জায়গাটা আছে সবকিছু ডিজাইন করার জন্য আমাদের স্টাইল ট্যাব থেকে আমরা করতে পারবো। প্রথমত এখানে আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবো মিডিয়া এবং ইমেজ রাউন্ডনেস। আমি যদি চাই আমার মিডিয়াটাকে আমি রাউন্ডনেস করতে, তাহলে আমি এখানে ক্লিক করে দেবো, আর আমি এখানে 3 করে দিলাম। তাহলে আমি দেখেন মিডিয়ার যে কর্নারগুলো আছে, মিডিয়ার যে কর্নারগুলো আছে সেগুলো আমরা রাউন্ডনেস হয়ে গেছে। আমি বাইরে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাউন্ডনেস হয়ে গেছে, এইগুলো জায়গাগুলো হচ্ছে রাউন্ডনেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভালো করে দেখা যাচ্ছে কি, দেখেন আমাদের মিডিয়া কিন্তু এই জায়গার মধ্যে আছে রাউন্ডনেস আকারে আছে। আমি কত করে দিলাম এখানে রাউন্ডনেসটা, স্টাইল থেকে আমি করে দিচ্ছি এখানে 3 করে দিয়েছি। এরপর নিচের দিকে একটা কন্টেন্ট বক্স, এখানে আমাদের পুরোটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট বক্স। আপনি চাইলে এখান থেকে আরো পেডিং করে দিতে পারেন। এখানে আপনি যখন পেডিং করে দিবেন তখন আমাদের কন্টেন্ট বক্স আছে, বাইরে ক্লিক করে দেই, তখন দেখেন আমাদের বাইরে থেকে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমাদের ইমেজটা দেখেন সুন্দর করে একটা শেপ নিতেছে, এবং নিচের দিকে আমাদের এখান থেকে কি হচ্ছে আমাদের এই যে এই লেখাগুলো আছে সেটা একটা বক্স চলে আসছে। আমি যদি আপনাকে এখানে প্রিভিউ করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের কাছে আলাদা করে এখানে কন্টেন্ট বক্সটা আছে সুন্দর করে দেখা যাচ্ছে। যদি আপনি বক্সটাকে সেভাবে হাইলাইট করতে চান, সেভাবে সেখানে দেখেন শ্যাডো ধরে আছে এবং বক্সটাকে সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে, তাই নাকি? এখন হচ্ছে আসেন আমরা এখানে চলে আসার পর আপনি যদি এখান থেকে স্টাইল আমরা কি করেছিলাম, তো এটা আমরা এখানে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমাদের স্টাইল আমরা কি করেছিলাম এখান থেকে বক্স কন্টেন্ট আমরা কি করেছিলাম পেডিং করে দিয়েছিলাম 8। আপনি এখানে আরো বড় পেডিং করে দেবেন, আমরা এইগুলো আছে আপনারও ছোট হয়ে থাকবে। আমরা এটা হচ্ছে মিনিমাম হচ্ছে ধরুন 4 করে দিই, তাহলে একটু করে আমাদের পেডিং থাকবে, সাথে সাথে থাকবে। আমরা 3 করে দিলাম। এর হচ্ছে কন্টেন্ট পেডিং, আমাদের যে কন্টেন্ট পেডিং আছে কন্টেন্ট পেডিং আপনি এখান থেকে করতে পারবেন। আপনি কতদূর পর্যন্ত কন্টেন্ট পেডিং রাখতেছেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। কিন্তু 12 করে দিতে আমাদের এই দিক পর্যন্ত বেশ একটা জায়গা নিয়ে থাকতেছে। এরপর স্টেপে কন্টেন্ট মার্জিন, আপনি এখান থেকে কন্টেন্ট মার্জিন করে দিতে পারবেন। কন্টেন্ট আপনার কত মার্জিন থাকবে সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। এখানে 6 করে দিলাম, আর এটা আমরা করলাম 12। এইভাবে আপনি এখান থেকে সবকিছু করে দিতে পারবেন। এরপর আপনি যদি চান যে বক্সের রাউন্ডনেস করবেন, সেটা বক্সের আপনি রাউন্ডনেস করে দিতে পারেন এখান থেকে। এখান থেকে আমি বক্সে ক্লিক করে রাউন্ডনেস করে দিলাম। এটা আমাদের কত কত আছে, ইমেজে কত আছে স্টাইলে 3 করে আছে, ইমেজ বেড়ে 3 করে আছে, তার মানে আমরা বক্সের মধ্যে 3 করে দেই, তাহলে আমরা দুইটার শেপ ঠিক থাকবে। আমি এখান থেকে ক্লিক করে দেই, তাহলে আমাদের কাছে বক্সের 3 আছে, আমাদের ইমেজের 3 আছে, বক্সের 3 ইমেজের 3, মাথাগুলো আমাদের কি রাউন্ড হয়ে আছে, বুঝছেন? এভাবে আপনি এখান থেকে এটাকে আমরা ডিজাইন করে দিতে পারতেছি। আবার আমরা পূর্বাশে পেজে আসবো, আসার পর আমাদের এখান থেকে আর আমার কোনো কিছু করতে হবে না, আসলে আমাদের কোনো কিছু সমস্যা নেই। টাইটেল আপনি কি করতে পারেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন। এখানে টাইপোগ্রাফি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আমাদের কি টেক্সট আছে ট্রিও বাংলা। এখানে ট্রিও লিখবো, ট্রিও বাংলাটা আপনি প্রথমে দেখতে পারেন, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখবেন আপনার কাছ থেকে টাইপিং মানে আমাদের যে এই আমাদের টাইপোগ্রাফি যে ফন্ট স্টাইল সেটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। আমি এখান থেকে আবার এটাকে অন্য একটা ফন্টে দেখেন এখানে আমাদের পরিবর্তন হলো। আমি যখন এখান থেকে আবার আমাদের বাংলা ফন্ট আছে ট্রিও বাংলা এটা যখন দিলাম তখন এটা সুন্দরভাবে এখানে শেপে চলে আসতেছে। এরপর হোয়াইট এখানে আমি কি দেবো, 500 করে দেবো। 500 করে দেওয়ার পর আমি এখানে সাইজটা একটু বড় করে দেবো। আমি এখান থেকে সাইজ করে দিলাম যে মিনিমাম ধরেন যে 22 করে রাখি। আর এটা আছে আমাদের কি টাইটেল সাইজ গেল,
এরপর নিচে থেকে একটা দেখতে পারেন টাইটেলের টেক্সট কালার, আপনি তাহলে এখান থেকে টেক্সট কালার কি দিবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপর হচ্ছে হোভার কালার, আমরা যখন এখানে হোভার করতে তখন আমাদের পিছনে কালার আসছে না, আপনি যদি চান যে হোভার সময় লাল কালার আসছে এখানে দেখেন হোভার কালার দেওয়া আছে, এখানে আপনি লাল কালার করে দিতে পারেন। এখন যখন হোভার করতে আমাদের লাল কালার এখানে চলে আসবে। বুঝতে পারছেন? প্রতিটি সিকোয়েন্স আপনাদেরকে ধরে ধরে কাজ করতে হবে। এখানে আপনি কোন সেকেন্ডে কোন কাজটা করতে চাচ্ছেন সেটার নাম কি সেটা আপনাকে এখানে বুঝতে হবে। এটা আমরা এতক্ষণ ধরে চেষ্টা কাজ করলাম টাইটেলের কাজ করলাম, এখানে পোস্ট টাইটেলের কাজ করলাম। এরপর নিচে দিকে আসলে আপনারা এর আমাদের টাইটেলের কাজ করো, আমাদের কাছে নিচে দিকে আমাদের টাইটেলের কাজ করো। আর কন্টেন্ট বক্সের মধ্যে আমরা ক্লিক করে দেই, কন্টেন্ট বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন পোস্ট মেটা, এগুলো আমাদের পোস্ট মেটা, যে এগুলো আমাদের পোস্ট মেটা, এই যে তারিখ রিডিং টাইম এগুলোকে বলা পোস্ট মেটা। আপনাদের পোস্ট মেটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, টাইপোগ্রাফি চেঞ্জ করতে চান, তাহলে এখানে পোস্ট মেটা টাইপোগ্রাফি আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে তার মতো আপনার মতো আপনি এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবেন। এবার এখান থেকে আপনি বোল্ড করে দিবেন না কি করে দিবেন সেটা আপনি এখানে করে দিতে পারেন। মিডিয়াম করে দিলাম, এবার সেমি বোল্ড, মিডিয়াম, এবার আপনি থেকে কালার নিচে থেকে একটা আপনি এখান থেকে কালার দিতে পারবেন। এই টাইপোগ্রাফি এখান থেকে আসার পর নিচের দিকে এখান থেকে কালার দেওয়া আছে, আমাদের কালার দেওয়া না থাকলে তাহলে আমাদের অন্য সেকশন থেকে আমরা কালার দিতে পারবো। এবার দেখেন এক্সেপ্ট টাইপোগ্রাফি, এটা সঙ্গে এক্সেপ্ট, এই অংশটাকে বলা হয় এক্সেপ্ট। আপনি এক্সেপ্ট টাইপোগ্রাফিতে আসার পর এখান থেকে আপনি টাইপোগ্রাফি ধরেন এখানে আমাদের কিছু টি বাংলা, এখানে আমরা টি বাংলাতে করে দেবো। টি বাংলা প্রথম কারণ আমাদের এটা হচ্ছে ফন্ট স্টাইল পরিবর্তন হয়ে গেল। বুঝতে পারছেন? এরপর এখানে আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে মিডিয়াম করতে পারেন। এরপর নিচে দিকে আসার পর আপনি লাইন স্পেস, এই যে লাইন আছে একটা লাইন আছে, এই লাইন স্পেসটা হচ্ছে আপনি কি করে দিতে পারেন, আপনার মতো করে আপনি করে দিতে পারেন। এই যে এখানে আপনি আপনার মতো লাইন স্পেস করে দিতে পারেন। বুঝতে পারছেন? আমরা এখান থেকে 00 ডিফল্ট করে দিয়ে রাখবো, লেটার স্পেস এখান থেকে আপনারা সব কিছু করে নিতে পারবেন। এখান থেকে ফন্ট সাইজ আপনারা দিয়ে দিতে পারেন, আপনি কত ফন্ট সাইজ চান সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমরা এটা 15 দিলাম আর আমাদের এটা হচ্ছে কত 20 সম্ভবত, এটা 15 20 এ থাকতেছে, তাহলে আমাদের 15 থাকতেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের কোনো কিছু করা আপাতত নাই। এরপর আমরা নিচের দিকে আসবো, পোস্ট টাইটেল গেল, অ্যাকসেপ্ট গেল, এরপর হচ্ছে আমাদের ভিজিবিলিটি আইকন আমাদের নাই, আইকনে যে আমাদের আইকন আছে সময় এখানে আইকন সাইজগুলো আমরা এখান থেকে বড় করে দিতে পারবো। এরপর এখান থেকে আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই। এরপর আছে শ্যাডো লাগানো আমাদের দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই। এরপর আমরা আসলে এখান থেকে পোস্ট টাইটেল ব্লগস, আমাদের যেটা এখানে ব্লগস টাইটেল আমাদের এখানে আমাদের পোস্ট দরকার নাই, ফ্লাইওভারের মধ্যে দরকার নাই। তারপর আমাদের এখানে ক্যাটাগরি যেটা আমরা রাখি নাই, এখানে ক্যাটাগরি রাখার আমাদের আর দরকার নেই। এরপর আমরা কি করব, এখানে একটা পাবলিশ করে দেব। এরপর নিচের দিকে তাদের কি আছে, এখান থেকে নিচের দিকে আর দুটো আইটেম দেওয়া আছে।